যে বাহাদুরিটা করছে, আমি সেই নির্বাচন কমিশনারকে বলতে চাই, আপনার কাছে মিস্টার হাবিবুল আউয়াল সাহেব, আজকে আপনার কাছে নির্বাচন তফসিল ঘোষণা করাটা যতটা জরুরি ছিল, আমি মনে করি তার চেয়ে বেশি জরুরি ছিল আপনি জনগণের মনের দিকে চেয়ে আপনি পদত্যাগ করা। সেটা ছিল আপনার জন্য অধিক সম্মানের, কিন্তু আপনি সেই চ্যালেঞ্জ নিতে পারেন নাই। ইতিহাস কখনো আপনাকে ক্ষমা করবে না, যত চাপই থাক আপনার উপরে, সেটা আমরা জানি। অদৃশ্য অনেক চাপের কাছে আপনাকে নথি স্বীকার করতে হয়েছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ভয়ঙ্কর তথ্য দিলেন বিএনপির এক নেতা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। এই মানে নির্বাচনকে বয়কট করতে চায়, নির্বাচনে যেতে চায় না, এটা কি শুধু বিএনপির সমস্যা? এটা তো বিএনপির সমস্যা নয়। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে বলা হলো যে এইখানে এটা তফসিল দিয়ে প্রমাণ করে দিল কি? আজকে কি তফসিল ঘোষণা করা হলো নাকি যুদ্ধ ঘোষণা করা হলো? আমার প্রশ্ন আজকে জাতির কাছে সেটা। কারণ পৃথিবীর কোন ইতিহাসে যদি বারবার তো ওনারা দেখান, আমরা সিঙ্গাপুর, আমরা সুইজারল্যান্ড, আমরা অমুক, আমরা তমুক, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে পাত্তা দিই না, আমরা জো বাইডেনের মিটিং হলে, তারপরে বৈঠক হলে, ট্রাম্পের বৈঠক হলে আমরা করব, তাদের দেশের দৃষ্টান্ত দেখায়। আমাকে আজকের এই দিনটার একটা দৃষ্টান্ত পৃথিবীর কোন জায়গা থেকে ওপেন চ্যালেঞ্জ করে গেলাম আপনার এই অনুষ্ঠানে, পৃথিবীর একটা দেশ আমাকে দেখাবেন যেখানে নির্বাচনের তফসিল ঘোষণা হবে সেদিন রাজধানীটা ব্যাপী, সে ক্যাপিটাল সিটি, কোথাও ক্যাপিটাল সিটি, কোথাও ফেডারেল গভর্নমেন্টের এরিয়া, এক এক জায়গায় এক এক নামে, যে নামে ব্যাখ্যায়িত করা হোক, যেখানে নির্বাচন কমিশন অবস্থিত সেই এলাকায়, সেই শহরে এরকম যুদ্ধ অবস্থা বিরাজ করেছে বা অতীতে এরকম কোন রেকর্ড আছে কি না? যদি না থাকে তাহলে আজকে আপনি কি যুদ্ধ ঘোষণা করছেন জনগণের সাথে? আজকে তো ঈদের দিনের মতো একটা দিনের ঘোষণা করতে যাচ্ছেন, মানে নির্বাচনের তফসিল। জনগণ হাসবে, কোলাকুলি করবে, অতীতে করেছে এই নষ্ট দল, সেটাকে গত 15 বছরে ধ্বংস করেছে। এটা করেছে, এটা ছিল এরকম আনন্দ উল্লাস 91 সালে ছিল, এরশাদ সাহেবের পতনের পর এটা 96 সালেও ছিল, 2001 সালেও ছিল। মানুষ উৎসব মুখর ভাবে মানুষ সবকিছুকে মেনে নিয়েছে। নির্বাচনী তফসিলের ঘোষণা থেকে মনোনয়ন পত্র দাখিল, প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বিতা, ফলাফল, পুরো চেইনটাই ছিল একটা নির্বাচনকালীন উৎসব। তাহলে আজকে সেখানে যে বাহাদুরিটা করছে, আমি সেই নির্বাচন কমিশনারকে বলতে চাই, আপনার কাছে মিস্টার হাবিবুল আউয়াল সাহেব, আজকে আপনার কাছে নির্বাচন তফসিল ঘোষণা করাটা যতটা জরুরি ছিল, আমি মনে করি তার চেয়ে বেশি জরুরি ছিল আপনি জনগণের মনের দিকে চেয়ে আপনি পদত্যাগ করা। সেটা ছিল আপনার জন্য অধিক সম্মানের, কিন্তু আপনি সেই চ্যালেঞ্জ নিতে পারেন নাই। ইতিহাস কখনো আপনাকে ক্ষমা করবে না, যত চাপই থাক আপনার উপরে, সেটা আমরা জানি। অদৃশ্য অনেক চাপের কাছে আপনাকে নথি স্বীকার করতে হয়েছে, যেমনটা করতে হয়েছে বিচার করে এসকে সিনহাকে। আপনি হয়তো সে ভয়ে আতঙ্কিত ছিলেন, আমরা সেটা জানি, কিন্তু আপনাকে একটা অভয় দিয়ে এই বহু টকশোতে বলা হয়েছে, আমি বলেছিলাম যে আমি কোন নীতি নির্ধারক নয়, কিন্তু আপনি এসকে সিনহার ঘটনার সাথে আপনার নিজেকে মেলাবেন না। আপনি যদি আজকে তফসিল ঘোষণা করে অপারগতা প্রকাশ করে পদত্যাগ করেন, বাংলাদেশের 16 কোটি মানুষ আপনার পাশে থাকবে, আপনাকে সেই অপমান অপদস্থ হতে হবে না। যেভাবে ইতিহাসের বিরল ঘটনা বাংলাদেশের জন্মের পরেও কোনোদিন কোন রাষ্ট্রে, বাংলাদেশে তো নয়, কোন পৃথিবীতে ঘটনায় যে একজন বিচারপতিকে মানে গায়ে হাত তুলে, যেটা উনি তার আত্মজীবনীমূলক বইতে উনি লিখে গেছেন, যে এইরকম ভাবে অপমানিত হয়ে বের হতে তাকে হতো না, কিন্তু উনি সেই চ্যালেঞ্জটা নিলেন না। আজকে উনাকে আমি আরো প্রশ্ন করতে চাই, আজকে তো আপনি যুদ্ধ ঘোষণা করেই দিলেন, বিবেক যখন আপনাকে আজকে রাতে রিমান্ডে নিবে, আপনার বিবেক যখন আপনাকে রিমান্ডে নিবে, আপনি সেই রিমান্ডে কি উত্তর দিবেন? সেই উত্তরটা কি প্রস্তুত আছে? আর আপনি কি মনে করেন যে আপনি বিরাট এক বাহাদুরির কাজ করেছেন? আপনি তো স্বাধীন দেশ বাংলাদেশ,
আপনার স্বাধীন নির্বাচন কমিশন আপনি বলেন, আবার আপনার সীমাবদ্ধতার কথা আপনি তুলে দেন, তাহলে জনগণ যাবে কোথায়? আপনি জনগণকে উৎসাহ দেন, আবার জনগণকে বলেন যে কি আপনারা নিজেদের ঢাল তলোয়ার নিয়ে নিজেদের অধিকার নিজেরা রক্ষা করেন। তাহলে নির্বাচন কমিশনের এই যে দ্বৈতচারিতার মধ্যে যে নির্বাচন কমিশন গঠন করা হলো বা তফসিল ঘোষণা করা হলো, সেটা কি যৌক্তিক ছিল? কোন আমলে কে কি আত্মসাৎ করেছে, কে কোনটা করেছে? আমরা কেন বিএনপি কে এখানে দুইটা দলের কথা বারবার আমরা এখানে আনতে চাই? আমাদের টার্গেট এখন একটা দল, বিএনপি ধ্বংসের কিনারে চলে যাক। বিএনপি নিজেও বলেছে, তারাও বলে বিএনপি কে এত ভয় কেন? বিএনপির শীর্ষ নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি, উনি ষড়যন্ত্রের শিকার হয়ে প্রবাসে উনি প্রবাস জীবন যাপন করছে। ওনারাই বলে বেড়ান যে নেতৃত্ব নেই, তাহলে এত ভয় কিসের? নেতৃত্ব না থাকলে তো ওনাদের একটা স্বচ্ছ নির্বাচন দেওয়ার এই তো মোক্ষম সময়, এই চ্যালেঞ্জ ওনারা নিতে পারেননি কেন? এই তো মোক্ষম সময়। এমনও তো বলা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে, আমি বলেছিলাম যে বিএনপি কে বাদ রাখেন, তারপরে অন্যান্য বাম দল, ডান দল, কমিউনিস্ট পার্টি, বাসদ, জাসদ যা আছে তাদেরকে নিয়ে নির্বাচনটা করেন, তারা তো দেশের জনগণ। আমি মানলাম যারা বিএনপির আজকে 1 কোটিরও উপরে মানে মানুষ রাস্তাঘাটে পথে ঘাটে কর্মীরা জীবন কাটাচ্ছে, তারা মানুষ নয়, তারা জনগণ নয়। বিএনপি সমর্থন করলে তারা জনগণ হয় না। বিএনপি যারা রাস্তায় নেমে আসে মিছিল করে, তারা জনগণ না। তারা কি? তাদের নাগরিকত্ব বাতিল করেন, তাদেরকে মানে মানে ঘোষণা করেন। আপনি তারা জনগণের সম্পৃক্ততা বলতে কি বোঝাতে চান? যারা বিএনপির দলে দলে লাখো লাখো জনতা যে মানুষের কাতারে আসে, যে মিটিং এ আসে, মিছিলে আসে, তারা জনগণ না? আপনাদের দৃষ্টিতে আপনারা সন্ত্রাসকে উস্কে দেন, সন্ত্রাসকে উস্কে দিয়ে আজকে আপনারা নির্বাচন চান না বিধায় আপনারা আজকে এই পরিকল্পনাটা করেছেন। আপনারা জানেন যে এই তফসিলের পরিণামটা ভয়াবহ হবে। সব অ্যাকশন রিঅ্যাকশন একদিনে একসাথেই হবে না, এক মুহূর্তেই হবে না। সুতরাং সব রিঅ্যাকশন যদি একসাথে না হয়, সব ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে, সে প্রতিক্রিয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু সেটা এই সরকার ভালোভাবেই জানে। এই সরকার ভালোভাবে জানে বিধায় যেদিন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবকে ডোলান রু সাহেবের চিঠি দিতে গিয়েছিল, একই দিন কিন্তু আওয়ামী লীগের কাছে চিঠিটা হস্তান্তর করার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সময় ক্ষেপণ করে মার্কিন রাষ্ট্রদূতকে আজকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, কারণ ওনারা জানেন আজকে ওনারা এই ঘটনাটা ঘটাবেন। কিন্তু উনি এই তফসিল ঘটনার আগেই কিন্তু একই দিন একই সময়ে উনি কিন্তু কথা মানে বলতে চাইছেন। আপনি কি বাংলাদেশের ইতিহাসে কখনো দেখেছেন উনি পরনির্ভরশীলতার কথা বলে? কিসের পরনির্ভরশীলতা? বিশ্বব্যাংক আমাদের অস্তিত্বের বাইরে, IMF আমাদের অস্তিত্বের বাইরে। আমরা তাদেরকে বাদ দিয়ে আমাদের উন্নয়ন কাঠামো এগুলো চিন্তা করতে পারবো? ঋণের কাঠামো চিন্তা করতে পারবো? আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।